ও খুলে গিয়েছে। ওয়াও গাইস, বাসাটা এত সুন্দর, দেখো পুরো আনএক্সপেক্টেড। ও মাই গড, এটা তো আমার স্বপ্নের বাড়ি। দেখছো কি সুন্দর, তুমি তো শুধু শুধু ভয় পাইতেছিলা, বলো ভূত ভূত ভূত। আরে কোনো ভয় নেই এখানে, বাসা দেখছো তুমি, কি সুন্দর বাসা। ও মাই গড গাইজ বাসাটা দেখে খুবই ভালো লাগলো। সো চলো এখন তাড়াতাড়ি লাইটটা জ্বালিয়ে পুরো বাসাটা এক্সপ্লোর করি। গাইজ এই হচ্ছে সুইচ, এখন সবগুলো সুইচ দিয়ে দিলাম। ফাইনালি গাইজ সব লাইট জ্বালানো ডান। চলেন এখন আপনাদেরকে আমাদের নতুন বাসার হোম ট্যুর দেই। গাইজ এটা হচ্ছে আমাদের বাসার এন্ট্রি গেট। আমাদের বাসায় এন্ট্রি করলে গাইজ ফার্স্টেই আমরা দেখতে পাচ্ছি লিভিং কর্নার। আমাদের লিভিং কর্নারে গাইজ অনেক সুন্দর একটা সিটিং এরিয়া দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন সিটিং এরিয়াটা অনেক বেশি সুন্দর। তার পাশে রয়েছে গাইজ অনেক বড় একটা টিভি। তো এই হচ্ছে গাইজ আমাদের লিভিং কর্নার। আর আমাদের লিভিং কর্নারের পাশেই রয়েছে গাইজ একটা হ্যাং আউট কর্নার। বেসিক্যালি এখানে মনে হয় বিদেশিরা এসে দুষ্ট জিনিস খায়। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো গ্লাস, তারপর এখানে ফ্রিজও দিয়ে দিয়েছে, যেটা আমাদের কোনো কাজের না। আর এই পাশেই গাইজ আছে অনেক সুন্দর একটা বেলকনি। আসো তোমাদেরকে বেলকনিটা দেখাই। গাইজ চলে আসলাম বেলকনিতে। আমাদের এই বেলকনিটাও কিন্তু গাইজ অনেক বেশি সুন্দর। দেখো এখানে কত সুন্দর একটা সিটিং এরিয়া দিয়ে দিয়েছে। আমার কাছে গাইজ পার্সোনালি বেলকনিটা অনেক বেশি ভালো লাগছে। গাইজ দেখো ওরা বেলকনিতে কত সুন্দর লাইট দিয়ে দিয়েছে। এই লাইটগুলোর কারণে গাইজ বেলকনিটা দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগতেছে। এই এখানে কি করতেছো তুমি? দেখো এখানে কি দিয়ে দিয়েছে, এখানে দিয়ে দিয়েছে কি দেখছো এটা? ও মাই গড, বারবিকিউ মেশিন। আমরা কালকে বারবিকিউ করব। আসলেই তো বারবিকিউ করলে কিন্তু অনেক ভালো হবে। দেখেন গাইস কি সুন্দর ভিউ, এত সুন্দর ভিউতে বারবিকিউ করলে অনেক ভালোই লাগবে। হ্যাঁ গাইস, এখন আমি আপনাদেরকে দেখাবো আমার ফেভারিট কর্নার, যেখানে আমার বেশি টাইম স্পেন্ড করা হয়, সেটা হচ্ছে আমাদের কিচেন। দেখেন গাইস, এখানে আমি কত বড় একটা কিচেন পেয়ে গিয়েছি। কিচেনটা কিন্তু অনেক বেশি সুন্দর না? হ্যাঁ অনেক সুন্দর। আর দেখো এখানে কিন্তু তারা অনেক সুন্দর একটা ওয়েলকাম নোট দিয়ে দিয়েছে আমাদের জন্য। তারপরে দিয়ে দিয়েছে এখানে ক্যান্ডেল। এই ক্যান্ডেলের পাশে এটা কি দেখি। আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা কি? ছি 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 ছি। আমরা তো এগুলো খাই না, ওদের জন্য তো এগুলো নর্মাল, বুঝো না, এই জন্য দিছে হয়তো বা। ছি 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 ছি, এটা কি দিল? জিনিসটা কি জুস? এটা মানে অ্যাপেল জুস। আবার দেখো এখানে কি সুন্দর লাগছে, ওয়েলকাম হোম। আই ফ্রিজে কি দেখতেছো তুমি? আল্লাহ এত বড় ফ্রিজ দিছে, ফ্রিজে কোনো খাবার দেয় নাই। শুন, আমরা তো আসছি না, আমাদের এসে ভরতে হবে, ওরা দিবে না। এটা কোনো কথা না। না দিছে খাবার মনে হচ্ছে। কিচ্ছু দেয় নাই, দেখি দেখি, কিচ্ছু নাই এখানে, কিছুই দেয় নাই। না। এই এখানে আমরা গ্রিল বানাই খাবো, কি বলো? আর যে কত কিছু বানাবা তুমি। না কোনো খাবার দেয় নাই, কাজটা একদমই ঠিক করে না। আমি না খাওয়া 20 ঘন্টা ধরে। গাইজ আপনাদেরকে এখন দেখাবো আমাদের ডাইনিং এরিয়া। দেখেন এখানে কি সুন্দর করে একটা ডাইনিং এরিয়া সেট করে দিয়েছে। ওয়াও, আসলে তো এটা অনেক সুন্দর না স্পেসটা? হ্যাঁ। আর এদিক দিয়ে কিন্তু পুরো আসলে শহরের ভিউ দেখা যাবে। এখন দেখা যাচ্ছে না যেহেতু রাত, দিনের বেলা আপনাদেরকে দেখাবো। গাইজ এখন আপনাদের দেখাবো আমাদের বেডরুম। দেখেন গাইজ আমাদের বেডরুম কত বেশি সুন্দর, জাস্ট ওয়াও গাইজ। এই বেডরুমটা দেখে গাইজ আমার এখন মনে হচ্ছে যে আমি বিদেশ আসছি। দেখেন পুরো বিদেশি একটা বেডরুম গাইজ। দেখেন এটার ম্যাট্রেসটা কত উঁচা, একটু জাম্প করি দেখি কেমন লাগে। 3, 2, 1। সেই মজা লাগতেছে গাইজ। আমাদের বেডরুমে কিন্তু এখানে অনেক বড় একটা কাবার্ড দিয়ে দিয়েছে। এই কাবার্ডে আমাদের অনেক ড্রেস রাখতে পারবো আমরা। আর এটা কি দিয়েছে? এটা মনে হয় এসি। এটা আমাদের কোনো কাজের না। আর এখানে নিশ্চয়ই আমাদের জামা কাপড় তো অবশ্যই দিছে। এই জামা কাপড় দেয় না, শুধু কাবার্ড দিছে। জামা কাপড় নিয়ে আসতে হবে। এই দিছে দিছে দিছে, খেতা বালিশ দিছে। এই যে এইদিকে আবার কি দেখতেছো? ও মাই গড গাইজ, দেখো কেমন একটা লোকেশন পাইছি, পুরো ভূতি একটা লোকেশন। এই যাও না, যাও না, ভূত আছে। হ্যাঁ ভূত আছে, যাও না ওদিকে। গাইজ আমারও মনে হচ্ছে এখানে একটা ভূত আছে। Oh my দেখো God! এদিকে লাইটও ব্লিং ব্লিং করতেছে, দেখছো? তার মানে নিশ্চয়ই এখানে পেতনি আছে, তাড়াতাড়ি ভাগো। এই জানো এই রুমের মধ্যে আমি 5 কোটি টাকা রাখছি। আমি 5 কোটি টাকা লুকায় রেখে গেছিলাম, আসো তোমাকে দেখাই। জীবনে প্রথমই তো আসছো কানাডায়, লুকাইলা কবে? কই জানি রাখছি। এই 5 কোটি টাকা তো নাই, দেখো কিন্তু জুতা পাইছি। আচ্ছা এই রুমটা কি দেখো তো, এই রুমটা পুরো ভূতিয়া ভূতিয়া লাগতেছে, দেখো তো। এই রুমটা হচ্ছে আমাদের ওয়াশিং মেশিন আছে, দেখো। কিন্তু জামা কাপড়ই তো এত নেই, এতগুলো কাবার্ড কেন দিছে ওরা? এগুলো দিছি যারা পার্মানেন্টলি থাকে তাদের জন্য। চলেন আপনাদেরকে এখন আমাদের ওয়াশরুমটা দেখাই। এই যে দেখেন কি সুন্দর একটা ওয়াশরুম। ও মাই গড, এত বড় ওয়াশরুম গাইস।
এই ওয়াশরুমে তো আমরা ফুটবল খেলতে পারবো তাই না? দেখো এখানে ফ্লাওয়ার দিয়ে দিয়েছি, তারা জানে যে আমার ফ্লাওয়ার অনেক পছন্দ, বুঝছো? বাই দ্য ওয়ে ওয়াশরুমটা একটু দেখো গাইস, কি পরিমাণের বড়, আর ওয়াশরুমের মধ্যে ওর একটা কাবার্ড দিয়ে দিছে। এইখানেও কাবার দিছে, তারপরে এইখানে এই যেটা, আবার এই সাইডে টয়লেট। আমার তো গাইস আমার ভয়ে, মানে আমার কিচ্ছু হবে না, আমি টয়লেটে তো আসবোই না, আমি ভয়ে। গাইস দেখো এখানে কেউ বসলে এমনি তো ভয় লাগবে, পুরো এত বড় একটা বাসা, তার মধ্যে আমরা মাত্র 2 জন। গাইজ আজকের মতো রুম ট্যুর দেওয়া শেষ, বাকি ব্লগে আমি বাসার বাইরে কেমন ঘুরে দেখাবো। এখন হচ্ছে আমাদের মেইন কাজ, সেটা হচ্ছে আমাদের এক একজনের লাগেজ 24 কেজি করে এই লাগেজগুলো উঠাইতে হবে। তারপরে তুমি ইউ ক্যান ডু ইট, ইউ ক্যান ডু ইট, যাও। তুমি একটা উঠাবো আমি একটা উঠাবো, চলো শক্তির পরীক্ষা দিতে হবে, শক্তির পরীক্ষা। আমার তো সম্ভবই না, সবসময় তুমি উঠো, আমি কিভাবে উঠাবো? 20 ঘন্টার জার্নি করে এসে গাইস এখন আবার এই লাগেজ উঠাইতে হবে, তার মধ্যে দিয়ে খাইও নাই কিছু, এনার্জিও নাই বডিতে, বাট কি আর করা, যেহেতু বিপদে পড়ছি কাজটা করতেই হবে। গাইস সিঁড়িটাও দেখো কত ভয়ঙ্কর, একবার যদি স্লিপ কাটি এখান থেকে পড়তে 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 একবারে নিচে চলে যাব। গাইস এখন আমাকে আমার শক্তির পরীক্ষা দিতে হবে, দেখি গাইস এই পরীক্ষা আমি পাশ করি নাকি ফেল করি। ও মাই গড গাইস, অন্তরার ব্যাগ এত ভারী, মনে হচ্ছে 50 কেজি মেকআপ। একটা কমপ্লিট, এখন আরেকটা নিয়ে আসি। আমার লাগে তো অনেক ভারী, এই লাগেজ আমি কিনেছি আল্লাহ জানে, মনে হয় লোহা নিছি। বড় লাগেজ গুলো তো আমি নিয়ে আসলাম, এখন ছোট দুইটা তুমি নিয়ে আসো, তোমার শক্তির পরীক্ষা দাও। শোন, আমি একটা কাজ করতে পারি, আমি একটা আনতে পারি, তুমি একটা আনতে পারি, চলো চলো যাই। দুজনের দুইটা। হ্যাঁ ওকে চলো। গাইজ অন্তরের সামনে একটা ছোট লাগেজ নিয়ে আসতে পারতেছি না, কি দাঁড়ায় আছো কেন? আই ডোন্ট থিংক আমি যেতে পারবো এটা নিয়ে। এটা কোনো কথা? তোমার এত খারাপ অবস্থা? আমি অনেক টায়ার্ড গাইস, অলমোস্ট 20 ঘন্টা জার্নি। 20 ঘন্টা? আচ্ছা দাও, ও 20 ঘন্টা জার্নি করে আসছে। আচ্ছা আমি এটা নিতেছি, যাও, বাকিগুলো তুমি নিয়ে আসো। গাইস বিদেশে আসলে এই একটা কষ্ট, যত কাজ আছে নিজের গুলো নিজেরই করতে হয়, এখানে গাইস হেল্প করার মতো কেউ নাই। ফাইনালি গাইস সবগুলো লাগেজ রুমে নিয়ে আসতে পারলাম, আর দেখেন অন্তর একটা ছোট ব্যাগে নিয়ে টায়ার্ড হয়ে গেছে। টায়ার্ড হয়ে গেছো গাইস? এখন বাজে রাত 12:30, আমরা গাইস এখন পর্যন্ত কিচ্ছু খাই নাই, ক্ষুধায় গাইস আমাদের অবস্থা খারাপ। সো এখন আমরা একটু খাবারের সন্ধানে বের হবো, অ্যাটলিস্ট গাইস দুজনের জন্য যদি 2টা ডিম পাই সেটাও আমরা রান্না করে খেতে পারবো। সো ইনশাল্লাহ দেখি গাইস এত রাতে কিছু খোলা পাই কিনা। চলো গাইস ভেবেছিলাম অ্যাটলিস্ট আজকে 5 দিন পর হইলেও ভাত খেতে পারবো, কিন্তু গাইস এখানে যা শপ আছে সব বন্ধ, কোনো শপ খোলা নাই। সো অবশেষে গাইস অনেক খোঁজাখুঁজি করার পর আমরা একটা বার্গারের শপ খোলা পাইছি। সো এখন বার্গার খেয়ে রাতটা কাটাইতে হবে। কবে যে ভাত খাবো ইনশাল্লাহ কালকে সকালে আমি ভাত খেতে পারবো। কালকে খাবো, সমস্যা নেই। গাইস দেখতে দেখতে আমরা আজকের ব্লগের একেবারে শেষে চলে আসলাম। এই ছিল গাইস আমাদের আজকের ব্লগ। আমরা গাইস ফাইনালি চলে আসলাম ভ্যানকুভারে। ভ্যানকুভার কিন্তু গাইস কানাডার অনেক সুন্দর একটা জায়গায়, এখানে গাইস অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ব্লগ করার জন্য। সো আমরা কালকে থেকে নতুন নতুন জায়গা এক্সপ্লোর করবো আর ব্লগে আপনাদের সাথে শেয়ার করবো। সো আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি, কারণ গাইস আমরা দুজনেই অনেক বেশি টায়ার্ড, আমাদের একটু রেস্ট দরকার। সো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট